বর এক আল্লাহর বান্দি মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন মিস দেয় না, এই মহিলা তার নেক আমলের মাধ্যমে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আমার নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে বুঝলাম, এই মহিলা নেক আমল করে এটা পরিপূর্ণ বুঝলাম, কিন্তু এই মহিলা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে কিনা? সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, এই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই মহিলা তাহাজ্জুদ ইশরাক আওয়াবিনের নামাজ ভালোভাবেই পড়ে, কিন্তু এই মহিলার পাশের বাড়ির সন্তান যখন এই মহিলার বাড়ির আশেপাশে আসে তখন ওই মহিলা তার সাথে ভালো আচরণ করে না, বরং খারাপ আচরণ করে। এই মহিলা নেক আমল করে ঠিক, প্রতিবেশীর সাথে তার আচরণ ভালো না, প্রতিবেশীর হক এই মহিলা সুন্দরভাবে আদায় করতে পারে না। আমার পয়গম্বর জানা দেয়, সাহাবী, এই মহিলা নেক আমল করতে পারে, নামাজ পড়তে পারে, এই মহিলা রোজা রাখতে পারে, সব ভালো ভালো আমলগুলো করতে পারে, কিন্তু এই মহিলা প্রতিবেশীর হক ঠিক মতন আদায় না করার কারণে এই মহিলা আল্লাহর জান্নাতে যাবে না, বরং জাহান্নামে যাবে। শুধু তাই না, সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, আরেকটা মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রোজা রাখে, নেক আমল করে, এই মহিলা ওয়াজিবাত সুন্নতে মুআক্কাদাগুলা ঠিক মতন আদায় করে, কিন্তু এই মহিলা তার প্রতিবেশীর সাথে আচরণের লেভেলটা অনেক ভালো, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, প্রতিবেশীর হক অধিকার ঠিক মতন আদায় করে করে চলাফেরা করে, এই মহিলা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? পয়গম্বর সাহাবায়ে কেরামকে জানা দেয়, এই মহিলা একটু নেক আমল কম করতে পারে, কিন্তু প্রতিবেশীর হক এই মহিলা ঠিক মতন আদায় করার কারণে এই মহিলা জাহান্নামে যাবে না, বরং আমার মালিক এই মহিলাকে জান্নাতের অধিপতি বানায় দিবে। সুতরাং বোঝা গেল রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রার মাধ্যমে গোটা উম্মাহকে নবী জানা দিলেন। 1 নম্বরে, আবু হুরায়রা, আমার উম্মতদেরকে জানা দাও, আমার উম্মত গুনাহ মুক্ত জিন্দেগি 1 নম্বরে গঠন করবে।